الله أكبر আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সবাইকে জানাই এই রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা দুই প্রান্তে আমার ভাইজান ও আপাদের। তো আজকে আমি ভাবলাম যে কলকাতার জাকারিয়া স্ট্রিটে যাওয়া যায়, কারণ সবাই জাকারিয়া স্ট্রিটে যাচ্ছে ফুডের ভান্ডারে ডুবে যাওয়ার জন্য। তো আমিও তোমাদের আগেই বলেছিলাম যে আমি খেতে খুব ভালোবাসি, তার জন্য আমি চাইলাম চলো যাওয়া যাক কলকাতার সেই জাকারিয়া স্ট্রিটে, যেখানে রমজানের দিন মেলা বসে। তো আমি ভাবলাম মেলাটা না কভার করলে এটা ফালতু হয়ে যাবে, কারণ ঈদের খাবার খেতে হবে, কিন্তু কলকাতা জাকারিয়া স্ট্রিটে না গেলে কি নয়। তো আমি বেরিয়ে পড়লাম সেই জাকারিয়া স্ট্রিটের উদ্দেশ্যে, বাট হ্যাঁ একটু অন্যরকমভাবে। হয়তো তোমরা সেটা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো, আর আমাকে দেখে তো বুঝতেই পারছো যে আমি তোমাদের মতনই একজন মুসলিম ভাই হয়ে বেরিয়ে পড়লাম আজকে জাকারিয়া স্ট্রিটে। তো সময় না নষ্ট করে আজকে ভিডিও শুরু করা যাক। ব্লগটা শুরু করার আগে ব্লগে ইন্ট্রোটাই তো দেওয়া হলো না। হে এভরিওয়ান, দিস ইজ শান, যে বন্ধুদের জন্য বান্দে আর হেটার্সদের জন্য গন্ডে। লেটস হ্যাভ ফান গাইস, বিকজ ইউ আর ওয়াচিং বঙ্গন্ডে। আমি বেরিয়ে বললাম জাকারিয়া স্ট্রিটের দিকে। তো আমি জাকারিয়া স্ট্রিটের প্রায় চলে এসেছি, তো কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবো। তো বেসিক্যালি আজকে জাকারিয়া স্ট্রিট আমি কী করতে এসেছি সেটা আমাদের সঙ্গে একটু শেয়ার করি। যদিও রাস্তা প্রচণ্ড ভিড়ের মধ্যে দিয়ে ভিডিও বানাচ্ছি, আর তোমাদেরকেও এর জন্যই বলি যে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই। তো চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানো যে তোমাদের কেমন লাগে, তোমার কিরম টাইপে দেখতে ভিডিও ভালোবাসো আর কি। তো বেসিক্যালি আজকে আমি জাকারিয়া স্ট্রিটে ঘুরবো, আর হ্যাঁ এখানকার বিশেষ কিছু দোকানে যাব যেই খাবারগুলো হয়তো সচরাচর তোমরা KFC থেকে শুরু করে আর বড় বড় রেস্টুরেন্ট আর হোটেলে পাবে না। তো সেইগুলো আজকে কম টাকার মধ্যে খাবো। এর আগেও হয়তো অনেক ফুড ফেস্টিভ্যাল হয়েছে কলকাতার বুকে, সেখানে আমি হয়তো কভার করতে পারিনি, কারণ সেই টাইমে আমি ভাবলাম যে যাওয়াটা চাপ হয়ে যাবে, আর গেলে হয়তো মানে কী বলবো নতুনত্ব সেরকম কিছু খেতে পারবো না, যেহেতু আমরা বাঙালি আর খেতে ভালোবাসি, আর অনেক খাবার খেয়ে চলেছি অন্যত। কিন্তু হ্যাঁ একটু সাউন্ড হচ্ছে, নয়েজ হচ্ছে, একটুখানি মানে কী বলবো মানানসই করি না, মানিয়ে গুছিয়ে নিও। তো এইটাও বলতে গেলে একটা ইসলামিক ফুড ফেস্টিভ্যাল বলতে পারো জাকারিয়া স্ট্রিটে হয়। তো আজকে বিভিন্ন ধরনের খাবার যেগুলো হয়তো আমি খাইনি, আর এমনি যে একটা নর্মাল ফুড ফেস্টিভ্যাল সেখানে আমরা যেই জিনিসগুলো পাওয়া যায় সেগুলো আমরা খেয়েছি। ওর জন্য আজকে সময়টা নষ্ট করে আসলাম এখন আদামসের সামনে গিয়ে। এখন দেখবো সুতি কাবাব না সুতা কাবাব যেটা আছে সেটা এখন কত প্রাইস কী বৃত্তান্ত, চলো যাওয়া যাক। আমি নিয়ে নিয়েছি এখন চিকেন সুতা। তো চিকেন সুতা বেসিক্যালি সুতো দিয়ে লেয়ারিং করে জিনিসটাকে বানানো হয়, তোমরা দেখেই চলতে হয় সিনেম্যাটিক শটে। তো এই দোকানটা বেসিক্যালি 105 বছর পুরনো, সেটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। 1918 সালে এই দোকানের সৃষ্টি হয় আদমখোরদের জমায়, মানে আদমখোর মানে যখন মানুষ সেরকম মানে কী বলবো এখনকার জেনারেশনের মতো হতে পারেনি, তখনকার সময়ের এই দোকান। তো আমি খেয়ে দেখবো কেমন টেস্ট। বস আমি সেরকম বলতে পারবো না, আমার ভালো লাগলে সেই ওপিনিয়নটাই দেবো, তার থেকে বেশি কিছু বলতে পারবো না, বিকজ আমি ফুড ব্লগার নই। এটা ডিসক্লেমার আমি বারবার দিচ্ছি। তো খাওয়া যায়।
সুতা কাবাব। এবার এই সুতো দিয়ে তোমরা আইব্রো করে নিতে পারো। আদামসের পাশে হঠাৎ করে দেখতে পেলাম জমজম ইলেকট্রনিক্স, সরি জমজম ইলেকট্রনিক্স তো এখানে না, কলকাতার বুকে এটা রয়েছে, এটা হচ্ছে জমজম সুইট। তো এখানে বেসিক্যালি একটা আফগানি খাবার রয়েছে, সেটার নাম হচ্ছে শোয়ারমা। তো শোয়ারমা আমি ট্রাই করবো। ভাই শোয়ারমা কিতনে কা ভাই? 70 এক বানাও তো। সো গাইস, গরম বাড়ছে খাবার সাথে সাথে, আর তোমরা বুঝতে পারছো ঘামছি, আমি লিটারালি ঘামছি, মানে এত ভিড়, তার মধ্যে মার যাও মিট যাও জবি হয়ে যাও, খানা জরুরি মাংতা হয়। কলকাতার বুকে এরম মেক কিন্তু করে না, সেটা করে হচ্ছে মুম্বাই সাইডে বা দিল্লি সাইডে, বাট এখানে সেই মেকিং রয়েছে। এবার সেই মেকিং আর সেরকম কোটিং, বুঝতেই পারছো সেরকম কোটিং সেরকম মেকিং, টেস্টটা কি সেরকম হবে সেটা না খেয়ে বলতে পারবো। বলা হাবি কলকাতা में नहीं खाए कभी भी। কোনো কথা হবে জমজম সুইটে চলে আসো, এখানে শর্মা পাওয়া যায়। আবার শেষে ডেজার্ট না হলে বাঙালিদের স্পটে, তার জন্য ডেজার্ট নিয়ে নাম ফালুদা। খেয়ে দেখি আমাদের দেখাই যাস, দেখতে পাচ্ছ তো। বাট এই ফালুদাকে অন্য ফালুদার মতো আইসক্রিম নেই, আইসক্রিম ছাড়া শুধু বরফ রয়েছে, আর কোনো এক্সট্রা কী বলে কী বলে ফ্লেভার দেওয়া নেই। চা ফ্লেভার এর মধ্যে একদম দেওয়া রয়েছে, নিজস্ব ফ্লেভার। তো খাওয়া যাক। মুখ থেকে শুধু একটাই কথা বলেছে, জাস্ট ওয়াও, জাস্ট অসাধারণ। এটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড আজকে ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে, খুবই এনজয় করছো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অতিরিক্ত পরিমাণে শেয়ার করো, লাইক করো, আর হ্যাঁ তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যারা আমার সঙ্গে আড্ডা মারতে চাও তারা অবশ্যই ডিএম করতে পারো, আমার ইনস্টাগ্রাম আইডিকে ফলো করে নিতে পারো, এখনই গিয়ে ফলো করে নাও। এরকম টাইমে ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে অবশ্যই বলো না। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আলবিদা, সত শ্রী আকাল অ্যান্ড আল্লাহ হাফিজ। খুব ভালো থেকো, এনজয় করো।